প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের বাংলা বিষয়ের অন্তর্গত হজবরল থেকে যে সকল প্রশ্ন 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ সাজেশান দেব। তার সঙ্গে সঙ্গে তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের হজবরল বই কত নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে তাও বলা থাকবে এই ভিডিওতে। তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা দেখে নাও, সর্বপ্রথম তৃতীয় পার্বিক মূল্যায়নে তোমাদের হজবরলা পরীক্ষা হবে 27 নম্বর পৃষ্ঠা থেকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। চলো দেরি না করে এবার আমরা সাজেশানে চলে আসি। প্রথমে দেখে নাও 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে অবশ্যই, এখানে মোট 30টা প্রশ্ন আছে, সঙ্গে উত্তর দেওয়া আছে। একে একে দেখে নাও। প্রথম প্রশ্ন, কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য তুলতে যাওয়ার সময় সেটি বেড়াল হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ পর্যন্ত বেড়ালটা কোথায় চলে গেল? উত্তর, শেষ পর্যন্ত বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগান টপকে পালিয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তকমা আটা, পাগড়ি বাঁধা, কোলা ব্যাং রুল চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা। পরবর্তী প্রশ্ন দেখো, কার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো? ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসির হুকুম হলো। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটা জন্তু যার নাম হিজবিজবিজ, তাকে দেখেই বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর না পেঁচা না ভূত। পরবর্তী প্রশ্ন দেখো, ছাগলটির নাম কি ছিল? সঠিক উত্তর হবে ছাগলটির নাম ছিল শ্রী শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। এখনও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে তোমার মতামত জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন দেখো, কচু কয় প্রকার ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কচু অনেক প্রকার, যথা মানকচু, ওলকচু, কান্দা কচু, মুথি কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, সজারুটা যেই ফ্যাত ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল সেই সময় কুমিরটা কি করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সজারুটা যেই ফ্যাত ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল সেই সময় কুমিরটা প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড় মেরে জিজ্ঞাসা করেছিল, দলিলপত্র সাক্ষী টাক্ষী কিছু আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি শাস্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ন্যাড়া কোন কোন গান এখন আর গাইতে চায় না বা কোন কোন গান গায় না? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অলি গলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম, নাইনি তালের নতুন আলু গানগুলি ন্যাড়া আর গায় না। পরবর্তী প্রশ্ন দেখো, শেয়াল কচু সম্বন্ধে কি মতামত দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শেয়াল বলেছিল, হুজুর কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুচকুচ করে, কচু পোড়া খাও বলে মানুষ চটে যায়, কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, কচু কারা খায় বলে গল্পে উল্লেখ ছিল, সঠিক উত্তর হবে শুয়োর আর সজারু। পরবর্তী প্রশ্ন দেখো, কাকের মতে কচুরি কয় প্রকার ও কি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাকের মতে কচুরি 4 প্রকার, হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। পরবর্তী প্রশ্ন দেখো, হিজবিজ বীজের সকালে ও বিকালে কি নাম হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিজবিজ বীজের সকালে নাম হয় আলু নারকল আর বিকেলে নাম হয় রামতাড়ু। পরবর্তী প্রশ্ন, কে বসে বসে হিসেব লিখছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাকেশ্বর বসে বসে হিসেব লিখছিল। পরবর্তী প্রশ্ন, কে মোকদ্দমায় রায় দিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পেঁচা মোকদ্দমায় রায় দিল। পরবর্তী প্রশ্ন, পাঠে লেখকের কতজন মামার কথা উল্লেখ আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাঠে লেখকের 2 মামা, বড় মামা ও মেজ মামার কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, লেখকের মতে মানুষের বয়স হলে কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দেখে নাও, লেখকের মতে মানুষের বয়স হলে হোঁতকা হয়ে যায়, তারা কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। পরবর্তী প্রশ্ন, বেড়ালটার গায়ের রং কী ছিল? বেড়ালটার গায়ের রং ছিল লাল। পরবর্তী প্রশ্ন দেখো, কে স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছিল? এখানে টাইপিংয়ে একটু মিস্টেক আছে, প্লেট আছে, এটা কিন্তু স্লেট হবে। সঠিক উত্তর হবে এই প্রশ্নের হজবরলা গল্পে একটি দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে লিখছিল। পরবর্তী প্রশ্ন, গল্প অবলম্বনে কত হাত লম্বা ছিল বুড়োটা? সঠিক উত্তর হবে হজবরলা গল্পে বুড়োটা ছিল 1.5 হাত লম্বা। পরবর্তী প্রশ্ন দেখো, হজবরলা শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনো মানুষ, প্রাণী, বস্তু অথবা ঘটনার আজগবি, উদ্ভট ও এলোমেলো হলে তাকে হজবরলা বলা হয়। পরবর্তী প্রশ্ন, লাখ 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 কুড়ি কে বলেছিল?
প্রশ্নের উদ্ধৃত কথাটি বলেছিল হজবরলা গল্পের দাঁড়কাক শ্রী কাকেশ্বর কুচকুচে। পরবর্তী প্রশ্ন দেখো, হিজবিজবিজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিস্কুট। পরবর্তী প্রশ্ন দেখো, হিজবিজবিজের বাবার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিজবিজবিজের বাবারও নাম ছিল হিজবিজবিজ। পরবর্তী প্রশ্ন দেখো, হিজবিজবিজের খুঁড়োর নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিজবিজবিজের খুঁড়োর নাম ছিল তকাই। পরবর্তী প্রশ্ন দেখো, চাপা কান কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত এক ধরনের লম্বা ঢিলে জামা। পরবর্তী প্রশ্ন দেখো, হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উক্তিটি ছিল শিয়াল মশাইয়ের। পরবর্তী প্রশ্ন দেখো, কোলাব্যাং গালগলা ফুলিয়ে কাকে হাজির হতে বলল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোলাব্যাং গালগলা ফুলিয়ে সাক্ষী বাদুর গোপালকে হাজির হতে বলল। পরবর্তী প্রশ্ন, ধর্ম অবতার হুজুর উক্তিটি কার? হজবরলা গল্পে উক্তিটি ছিল কুমিরের। পরবর্তী প্রশ্ন দেখো, যে লোকটির মাথায় ব্যারাম ছিল তার জুতো আর ছাতার নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা আর লোকটির ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মর্তিত্ব। এই হলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এই 30টা প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই খাতায় লিখে প্রশ্নগুলো এখন থেকে পড়তে থাকো। চলে আসি আমরা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের একটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, তাই অতি অবশ্যই আমার এই দেয়া মাত্র 7টি প্রশ্ন 3 নম্বরের জন্য দিয়েছি, অবশ্যই তোমরা তৈরি করো। আর যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্ন 3 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা, বক্তা কে? তার এমন মন্তব্যের কারণ কি? পরবর্তী প্রশ্ন দেখো, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই, কার উক্তি? এরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাড়ার খুব অভিমান হয়েছিল, তারপর সে কি গান গেয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তা কে? তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? পরবর্তী প্রশ্ন, মোকদ্দমার রায়ে কে কি শাস্তি পেয়েছিল? মোকদ্দমার বিচারকই বা কে ছিলেন? পরবর্তী প্রশ্ন দেখো, সকালে আমার নাম থাকে আলু নারকোল, এ কথা কে কখন বলেছিল? বিকালে তার নাম বা কি হয়? পরবর্তী প্রশ্ন দেখো, কোলাব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে কি বলেছিল? গল্প অবলম্বনে সেটা লিখতে হবে। 3 নম্বরের এই 7টি প্রশ্ন পড়লে আশা করা যায় তোমরা পরীক্ষাতে 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসো 5 নম্বরের যে প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই পড়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, হজবরলা গল্প অবলম্বনে গল্পকথকের স্বপ্নের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখো, ধর্ম অবতার হুজুর কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? এরপর সে আর কি বলেছে? পরবর্তী প্রশ্ন দেখো, হিজবিজবিজকে তার চেহারা ও কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, পেঁচা গম্ভীর হয়ে বলল, পেঁচা কি বলল? বিষয়টি বিশদে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, মেজো মামা কাকে কি বলেছিলেন এবং কেন বলেছিলেন? নেক্সট, কচুর প্রসঙ্গ গল্পে কিভাবে এসেছে? কয় প্রকার কচুর কথা গল্পে বলা হয়েছে? এর সঙ্গে সঙ্গে তোমরা পড়বে কচুরি কয় প্রকার ও কি কি। পরবর্তী প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, হজবরলা বইতে তোমার কোন চরিত্র সবচেয়ে ভালো লেগেছে এবং ভালো লাগার কারণ বর্ণনা করো। এই ছিল 5 নম্বরের 7টি প্রশ্ন। আশা করা যায় এই 7টি পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের জন্য আমার আশীর্বাদ রইল, তোমাদের পরীক্ষা যেন খুব খুব ভালো হয়। আর ষষ্ঠ শ্রেণীর ইতিমধ্যে ইতিহাস এবং ভূগোলের সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। যারা এখনও দেখোনি তারা দেখে নিও।